ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ করব শাশুড়ি মায়ের হাতে নিম ঝোল। তো এখানে আদা আর সর্ষে বেটে নিচ্ছি, কিছুই না। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কড়া গরম করে ওর মধ্যে এই ছোটো ছোটো বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা যারা নিম ঝোল খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো এখানে বড়িটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নেব। এই যে বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো শিম আর হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে শিমগুলোকে ভেজে নেব। শিম ভাজা হয়ে গেছে, ওই কড়াতে ডাঁটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে ডাঁটাটাও ভেজে নেব। ডাঁটাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়া গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে, আর এখানে আলু, কাঁচকলা, রাঙা আলু তিনটে এখানে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে যে সর্ষে আদা বাটা ছিল ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর চিনি আর লবণ স্বাদ মতো দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ভালো করে রেডি করে নেবো। এটা এর মধ্যে বেগুন দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, নতুন বন্ধু যারা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করবেন। এবারে জল দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো ডাঁটা আর শিম। এবার এর ভিতর দিয়ে দেবো যে ভেজে রাখা বড়ি প্রায় হয়ে এসছে। এবার এটাকে মিক্সড করে দেবো বড়িগুলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই যে রেডি হয়ে গেছে, ঢেলে নিলাম নিম ঝোল। এবারে কড়া গরম করে কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল। একটু নিম পাতা ভাজা হয়ে গেছে, এবার মধ্যে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নিয়ে ও নিম ঝোলটা এর মধ্যে ঢেলে দেব। নিম পাতাটা কিন্তু আগে দেব না, নিম পাতা কিন্তু সবার লাস্টে তেলে ভেজে দিতে হবে, তাহলে কিন্তু যারা খায় তাদের খুব ভালো লাগবে। যে রেডি হয়ে গেছে।